তো আসসালামু আলাইকুম গাইস, বরাবর আপনাদের সামনে আবার আজকে আরেকটা নতুন ভিন্ন কোয়ালিটির একটা কাজ নিয়ে চলে আসলাম। তো সিআরটি টিভির দেখতে পাচ্ছেন, সিআরটি টিভির একটি সার্কিট আমার সামনে আছে। তো এই টিভিটার সমস্যা হলো টিভিটার পাওয়ার আছে, সব আছে, হ্যাঁ। তো টিভিটা স্টার্টও হচ্ছে, তো পরবর্তীতে স্টার্ট হওয়ার পর দেখা যাচ্ছে যে আপনার এসটি ছাড়তেছে না। আর এসটি যদি না ছাড়ে, এটা তো আপনারা কম বেশি সকলেই জানেন যে ফোকাসটা আসবে না, সামনের ডিসপ্লের ফোকাসটা কখনোই আসবে না। তো আমি দেখাই সমস্যাটা আপনাদের। এই যে দেখেন, টিভির পাওয়ারটা আসছে, আসার পরে এই যে স্টার্ট হয়ে গেছে। তো হওয়ার পরে এই দেখেন, আমি স্ক্রুড্রাইভারটা দিয়ে হালকা একটু এসটি দিবে, দেখতে পাচ্ছেন হালকা একটু এসটি বেরোইছে, এরপর আর কোনো সারা শব্দ নাই। তো দেখেন সমস্যাটা আমরা কিভাবে সমাধান করি। সবাই পাশে থাকেন, দেখতে থাকেন, আশা করি আপনাদের উপকার হবে, কাজে আসবে। তো সবাই ফুল ভিডিওটা দেখে যাবেন। তো সেই ক্ষেত্রে সমস্যাটা আমরা কিভাবে সমাধান করব, আসলে অ্যাকচুয়ালি কেউ স্কিপ করে দেখবেন না। স্কিপ করলে অবশ্য আগা মাথা ভাই কিছুই বুঝতে পারবেন না। আর বুঝবেনই বা কীভাবে, সমস্যাটা কোন জায়গায় হইলো, কিভাবে হইলো, কোন সেকশনের কাজটা আমার করতে হবে, সেটাই যদি আপনি না বুঝেন তো কাজটা করবেন কিভাবে। তো দেখেন, আমি মোটামুটি প্রায় আউটপুট, ইনপুট, বার্টিকেল সেকশন, সব সেকশনেই চেক দেওয়া আমার অল কমপ্লিট। তো দেখাই নাই আপনাদের, মাপ দিছি যে মাপার ভিডিওগুলো দেখাই নাই। তো ভিডিওটা দিলে, ওই পুরোটা দিলে অনেক বড় হয়ে যাবে ভিডিও, তো আপনারা বড় ভিডিও দেখতে চান না। তো সেই ক্ষেত্রে আমি সমস্যা পাইলাম কি, এই যে দেখেন ছোট্ট একটা ক্যাপাসিটার, 250 ভোল্ট 470 ক্যাপাসিটারের সাথে এই যে আপনার বেরিটা দেখা যাইতেছে, বেরি অ্যাপ। তো আমি এই দুইটা জিনিসের সমস্যা পাইছি। তো এই দুইটা জিনিস আগে আমরা চেঞ্জ করি, চেঞ্জ করার পর আবার ভোল্টেজ মাপ দিয়ে আমরা দেখব, সাথে থাকুন। তো প্রথমত আমরা বেরিটা খুলে নেব। বেরিটা খোলার পর বেরিটা পাল্টাবো, এবং কি যে ক্যাপাসিটারটা আমাদের সমস্যা সেটা পাল্টাবো। এরপর অবশ্য আশা করি ইনশাল্লাহ আমাদের কাজটা সম্পূর্ণ হয়ে যাবে। তো ফুল ভিডিওটা দেখবেন, না দেখলে ভাই আগা মাথা কিছুই বুঝতে পারবেন না। আর না বুঝলে ভাই আপনার কাজটার সলিউশনটা দিবেন কীভাবে। তো থাকুন, পাশে থাকুন, ইনশাল্লাহ আপনার উপকার আসবে ভিডিওটা। তো এই যে দেখেন, আমরা বেরিটা খুলে নিয়েছি 202। বেরির নাম্বারটা হচ্ছে আপনার, দেখেন আমি দেখাই, 202। তো 202 নাম্বার বেরি আমাদের কাছে অ্যাভেলেবেল। তো বেশিরভাগ ক্ষেত্রে 202 থাকে সব টিভিতেই। তো আমরা নতুন একটা বেরি লাগাবো। বেরি লাগানোর পর ক্যাপাসিটারটা চেঞ্জ করব, চেঞ্জ করলে এরপর লাইন দেব। দেখা গেছে আশা করি ইনশাল্লাহ আমাদের কাজটা সম্পূর্ণ হয়ে যাবে। তো এই যে 202, আসলে এটার লেখাটা সাদা, তো তাই বোঝা যাইতেছে না, দেখা যাচ্ছে 202। তো আগে বেরিটা লাগাই, সবাই পাশে থাকেন, দেখতে থাকেন। তো এই যে দেখেন, আমরা বেরিটা বসাই দিছি। তো এখানে এখন আমরা রাং দিয়ে ঝালাই করব। তো আরেকটা কথা যেটা না বললেই নয়, যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন অবশ্যই ভাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা আমার ফেসবুক পেজ বা প্রোফাইল থেকে দেখতেছেন অবশ্যই ভাই তারা একটা ফলো, একটা শেয়ার, একটা কমেন্ট করে যাবেন, একটা লাইক দিয়ে যাবেন। আপনারা ফলো, লাইক, কমেন্ট করলে দেখা গেছে আমরা ভিডিও দিতে ভাই আগ্রহী হই, আমাদের নিজেরও ভিডিও দিতে তখন ভালো লাগে। আর যখন আপনারা ভাই সাড়া না দিবেন, তখন আমাদের নিজের কাছেও ভাই ভিডিও বানাইতে ভালো লাগে না। তো এই যে ভিডিওগুলো করতেছি ভাই, এটি কাদের জন্য? আপনাদের সুবিধার জন্যই তো, আমার ভিউয়ার্সদের সুবিধার জন্য না। তো তারাই যদি আমাকে সাপোর্ট না দেয়, আমি কাদের জন্য ভিডিও দেবো ভাই? তো বিষয়টা একটু মাথায় রাখেন, অবশ্যই সবাই সাপোর্ট করবেন। তো এই যে দেখেন, আমি ঝালাইটা দিয়ে নিচ্ছি। তো এক হাতে ফোন আর এক হাতে কাজ করতে আছি, যার কারণে ভাই রাংটা সার্কিটের উপরে রাইখা ওই অল্প অল্প করে ঝালাই দিতে আছি। তো এই কষ্টগুলো তো ভাই আপনাদের জন্যই। তা আপনারা যদি সাপোর্ট না করেন, ভিডিও কাদের জন্য দেবো ভাই? তো আমাদের লাগানো শেষ, বেরিটা লাগানো শেষ, দেখি আমরা, পাশে থাকেন। তো গাইস, এই যে দেখেন, আমরা এখন লাইনটা দেই। প্রথমে 200 ওয়াটের শীর্ষ লাইনে দিলাম আমরা।
হ্যাঁ টিভিটা স্টার্ট হয়ে গেছে। তো এখন আমরা এসটিটা চেক করি। তো সবাই দেখতে পাচ্ছেন আমাদের কাজটা ভাই হয়ে গেছে। কি পরিমাণে রেস্টে আসতেছে সবাই খেয়াল করছেন? আসলে ভাই রোগ দইরা যে জায়গাতে ভাই হাত দিবেন ইনশাল্লাহ আপনার ভাই কাজটা হয়ে যাবে। আর রোগে যদি আপনি না ধরতে পারলেন তো কাজটা ভাই আপনি করবেন কি? করার মতো কিছু নাই তো ভাই। আগে তো রোগটা ধরতে হবে, এর জন্য আপনাদের ভিডিও দেওয়া। তো আমাদের কাজটা আলহামদুলিল্লাহ হয়ে গেছে। তো সবাই একটা লাইক, একটা কমেন্ট, একটা শেয়ার করে যাবেন। আর যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকবেন। আসসালামু আলাইকুম। ভিডিওটা এই পর্যন্তই ছিল।